পুরি কেঁচাও খাই, কেউ ভক্তিও দেয়, কেউ মায়েরও দেয়, কিচ্ছু করার নাই। কি একজন এসে সম্মান করবে, আরেকজন এসে লাথি মারবে না। তোর পাওয়ার আছে এলাকার, এলাকার কিন্তু ভাই আমাকে চরমান, আমার কিছু করার আছে। এই তোর রাসুলের আবু জাহেল ঘরে বড় শত্রু, তোর নিজের ঘরেই পর্দা করছিস, নিজের ভাই বড় শত্রু। তুই মনে করবি পাগল এমনি এমনি কেউ হয় না, যত সাধু সন্ন্যাসী তুই দেখতেছিস এই জগৎটার মধ্যেই, যারাই ঘর থাকতেছে না একটা না একটা কিন্তু আছেই। আমরা লালনের ভক্ত, বুঝছিস? এই হোলির দরবারে ঘুরি, ভালো লাগে, বিভিন্ন রং আইটেমের লোকের সাথে। পরশু দিনও এখানে তো ধর এমন আবু জাহেল আমাকে ধরে ফেলছে, কথা বুঝলু? এই রমজান 200 জন, তা আমাকে দোয়ালে আবার শাহ বাবা বাঁচাইছে। কে বাঁচাইছে? নাহলে তুই আমাকে এখানে পাইতি না, আমার শীতের মধ্যে পোড়া দেওয়া লাগতো। আপনি হিন্দু না মুসলিম? আমি নিজেও জানি না। আপনি যে একবার ভগবান বলতেছেন, একবার আল্লাহ কইতেছি, একবার ঈশ্বর কইতেছি, এটা নীলা 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 খেলা। কথাটা কি করে বুঝলু? এটা একটা নীলা খেলা। কি খেলা? নীলা খেলা। হ্যাঁ, তুই তো আধ্যাত্মিক কথা তো তুই বুঝবো না। যারা আধ্যাত্মিক জগতের লোক তাদের কাছে কোনো ধর্ম নাই, ধর্ম একটাই, সেটা হচ্ছে সত্যর ধর্ম। কিসের ধর্ম? সত্য বল, সুপথে চল, সত্য কথা কয়ে তারপরে আমল কর। মিছে কথা কয়ে কোনো আমল কাজে আসবে না। তুই যত বড় পিসা বর আউলিয়া হ, আর তুই মক্কা যা, মদিনা যা, আর খাজা বাবাই যা, কোনো লাভ নাই। ওই খাজা বাবাই যায় একটা ছবি তুলে এনে পিসাব সাজছি, আর ইন্দে সুদ ঘুষ ঠিকই আমার পিসাবের আমি বয়াত করতেছি, টাকার লোভ দেয় যে আমি যা গুরু ধরছি, আমার টাকার বান্ডিল দিতেছি, গুরু আমাকে পার করবো, কাম হবো না বাবা। তোর কর্মে তোকে ফল দিবে। এটা গাছ লাগাবি, যেই রকম যত্ন করবি ওই রকম ফল পাবি। এইরকম আমলটাও একটা কর্মের ফল, কথা বুঝলু? খালি যে নামাজ পড়ি আল্লাহকে ভাবে গাছ তোলা আল্লাহ পাবেন এমন কোনো কথা না। আবার যে নামাজ পড়লে যে আল্লাহ নাই এমন কোনো, নামাজ পড়িও আল্লাহ আছে, আবার গাছ তোলা আল্লাহ আছে, তার ইমানের জোরে সব কিছু। এখন ধর আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি সুদ ঘুষ মিথ্যে কথা সব চালাচ্ছি, আমি হজ করে আসছি, আমি হাজার হাজার একর সম্পত্তি আমি মানুষের গরিবের হক মাইরে খাচ্ছি, তাহলে ওটা আমার হজ হবে না? আমি শিল্পপতি, আমি কার সম্পদ নিয়ে জমি করতেছি আমি নিজেও জানি না, আমার টাকার গরমে বা ডফোটা আমি জমি একরে একরে সম্পত্তি দখল করে নিয়ে যাচ্ছি। তোর মা সুদানি সম্পদ খাঙ্কি মাগির পোলারা, তখন মা করে তো কুত্তে দিয়ে সুদামু, তখন তো মাথা নষ্ট। পবিত্র কোরআন কয়জন মানে? তুই আমার তো কিছু কথা তো তোর ছাড়তে পারবি না, তুই মামলা খাওয়া যাবি। কি খাওয়া যাবি তুই? না না, তুই মামলা খাওয়া যাবি না, তোর চ্যালেঞ্জ। কথা বুঝলু না? ধর এই যে বাংলাদেশে বড় বড় শিল্পপতি আছে, বড় বড় এই কোম্পানি আছে, এই যে ওরা জায়গা জমিগুলো যে কিনতেছে, কোন পেপারসে কিনতেছে? ওই হাইকোর্টে টাকা দিয়ে, বড় বড় জজে কোটি কোটি টাকা দিয়ে রায় নিতেছে, জমি 100 বসিয়ে দিতে, তাইলে মাইরে ফেলবে রে। কি কথা কি কথা বুঝছিস? তো এইসব কথা বলা যাবে না। পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল সব জানে, কব না, কইলে ভেজাল আছে, শত্রু পারবো। এমনি আমার বহু শত্রু। পাগলে বলে কোনো শত্রু নাই। আরে কে কইছে? এই তোর রাসুলের আবু জাহেল ঘরে বড় শত্রু, তোর নিজের ঘরেই পর্দা করছিস, নিজের ভাই বড় শত্রু। তুই মনে করবি পাগল এমনি এমনি কেউ হয় না, যত সাধু সন্ন্যাসী তুই দেখতেছিস এই জগৎটার মধ্যেই, যারাই ঘর থাকতেছে না একটা না একটা কিন্তু আছেই। কে? সব কিন্তু সব সত্যি বলা যাবে না, কথায় আছে না? হ্যাঁ, লালন কথা সব সত্যি বলিস না, কিছু সত্য চেপে রাখিস। আমরা লালনের ভক্ত, বুঝছিস?